বিজেপি শাসিত রাজ্যে বাংলা শ্রমিকদের নির্যাতনে আগে সরব মুখ্যমন্ত্রী। এবার পরিযায়ীদের পুনর্বাসনে রাজ্যের নয়া প্রকল্প শ্রমশ্রী। বাংলায় ফিরে কাজ না পাওয়া পর্যন্ত প্রতি মাসে ৫,০০০ টাকা, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী সহ একাধিক সুবিধা। বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী। এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা ৫,০০০ টাকা দেব। ফিরে আসার পর ১২ মাস মানে ১ বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের ৫,০০০ টাকা করে দেওয়া হবে। ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কিভাবে আছে, এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো, এই বিভিন্ন কাজে ইনভলভ করবো। এই শ্রমিকদেরও জব কার্ড দেওয়া হবে। আমাদের এখানে সেলফ এমপ্লয়মেন্টে নানা রকম অনেক সহজে লোন দেওয়ার ব্যবস্থা আছে, যেমন মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন সংখ্যালঘু ভাই বোনদের ব্যবসার জন্য লোন দেয়, SC ST OBC ডেভেলপমেন্ট কর্পোরেশন লোন দেয়, উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প লোন পাওয়া যায়। হাতে সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী তার পরিবারের জন্য কার্ড। তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে, বাড়ি না থাকলে কমিউনিটি কিচেন সেন্টার। তাদের ছেলে মেয়েরা স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের, এইসব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া। এছাড়াও তারা অন্যান্য সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, মেধাশ্রীর মতো নানান স্কলারশিপের সুযোগ সুবিধাও পাবে। বাংলায় যে 22,40,000 পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে, এবং যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টালে নাম নথিভুক্ত করেছে, তারা এই শ্রমশ্রীর সুবিধে পাবেন। বাঙালি আবেগ, বাঙালি জাত্যাভিমান, এই নিয়ে গরম রাজ্য রাজনীতি। আর এমনই সময় বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। শুক্রবার একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন। তৃণমূলের বক্তব্য, বাংলার বাইরে বাঙালির ওপর চলা অত্যাচারের প্রতিবাদ জানাতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে থাকবেন না মুখ্যমন্ত্রী। শুক্রবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে। তবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বক্তব্য, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন। বাংলার বাইরে আক্রান্ত বাংলা ভাষা। দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকল্পে বাংলার বকেয়া টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যেসব প্রকল্পের ঘোষণা করেন, সেগুলি এখন উদ্বোধন করছেন নরেন্দ্র মোদী, যাতে ভোটের সময় রাজনৈতিক সুবিধে পাওয়া যায়। রাজ্যের শাসক দলের বক্তব্য, বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদ জানাতেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। যেভাবে অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে রাজ্যের জন্য রেলের বরাদ্দের খতিয়ান তুলে ধরা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে বাঙালি জাত্যাভিমান ইস্যুতে গরম রাজনীতি। তৃণমূলের অভিযোগ, বাংলার বাইরে বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। হেনস্থার শিকার হচ্ছেন এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। বাঙালি জাত্যাভিমানের শান দিয়ে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে দিল্লি, বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছে তৃণমূল। বিভিন্ন রাজ্যে যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে, সেখানে বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের উপরে পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হচ্ছে। কেউ বাংলায় কথা বললে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তাকে কোথাও বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে, কোথাও জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কোথাও থানায় নিয়ে গিয়ে হ্যারাস করা হচ্ছে। এখনো পর্যন্ত হেনস্থার শিকার হয়েছে প্রায় 22 লক্ষ পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার। এদের মধ্যে ম্যাক্সিমাম বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ। এই আবহে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, সেই অনুষ্ঠানে থাকছেন না মুখ্যমন্ত্রী। নিউজ 18 বাংলা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাতে একাট্টা বিরোধী শিবির। শীতের অধিবেশন হবে গরম, পেশ হবে ইমপিচমেন্টের প্রস্তাব। चुनाव आयोग के कंधे पर बंदूक रखकर भारत के मतदाताओं को निशाना बनाकर राजनीति की जा रही हो और मेरे सर सारे मतदाताओं को अपराधी बनाना और चुनाव आयोग शांत रहे, संभव नहीं। हलफनामा देना होगा या देश से माफी मांगनी होगी, तीसरा विकल्प नहीं है। নির্বাচন কমিশন যে দাবি করছে 1 সপ্তাহের মধ্যে আপনাকে এফিডেভিট জমা দিতে হবে, এফিডেভিট দেবে কেন? তাই তো ইলেকশন কমিশনে। মুখ্য নির্বাচন কমিশনারের রাজনৈতিক বক্তব্য, তা নিয়ে রাজনৈতিক সংঘাত তুঙ্গে। রাজধানীতে সাংবাদিক বৈঠক, টিম ইন্ডিয়া এক কাট্টা।
কলকাতায় চড়া সুর অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন যে দাবি করছে এক সপ্তাহের মধ্যে আপনাকে এফিডেভিট জমা দিতে হবে, এফিডেভিট দিয়ে কেন? তাই তো ইলেকশন কমিশনের ক্ষমতা আছে যে এফিডেভিট দিয়ে বলবে যে একটা ভুল বা গরমিল যদি আগামী দিন কোথাও থাকে চিফ ইলেকশন কমিশনার পদত্যাগ করবে। সুতরাং যেভাবে মানুষের মৌলিক অধিকার ভারতীয় জনতা পার্টি ভারতের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে কেড়ে নিতে চাইছে, এটা মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। শুধু সুর চড়ানো নয়, এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরাতে সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে বিরোধীরা। যেভাবে সংবিধান বিরোধী এবং গণতন্ত্রের পরিপন্থী হিসেবে ভারতের নির্বাচন কমিশন কাজ করছে, ইমপিচমেন্ট মোশন নিশ্চিত করে মুভ করা হবে, পরের সেশনে মুভ করা হবে। একবার মোশন যদি মুভ হয় কোনো সেশনে, তাহলে সেই সেশনেই তার ফলাফল এসে যায়। যখন সংসদ চলছে সেই চলাকালীন স্পিকার তার তারিখ ঠিক করেন এবং এই ভোটাভুটির ব্যবস্থা করে থাকেন। ভারতে সংবিধান কার্যকর হয় 1950-এ, নির্বাচন কমিশনও তৈরি হয় 1950-এ। টিএন সেশন মুখ্য নির্বাচন কমিশনার থাকাকালীন নির্বাচনী প্রক্রিয়া একাধিক সংস্কারের উদ্যোগ নেন, যা অনেক রাজনৈতিক দলেরই হজম হয়নি, তবে তাকে সরানোর চেষ্টা সংসদে হয়নি। 2009 নির্বাচন কমিশনার নবীন চাওলাকে সরাতে 200 জন সাংসদ পিটিশনে সই করেন। নবীন চাওলার বিরুদ্ধে কংগ্রেসের হয়ে পক্ষপাতিত্বের অভিযোগ করা হয়েছিল। এই পিটিশন অবশ্য সংসদে পেশ করা হয়নি। এবার জল কত দূর গড়ায় সেটাই দেখার। নিউজ 18 বাংলা। রাজনৈতিক দলগুলির কাছে বিএলএ বা বুথ স্তরের এজেন্টদের তালিকা চেয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের তৃণমূল। তাদের প্রশ্ন, ভোটের 1 বছর আগে বিএলএদের তালিকা কেন চাইছে কমিশন? এই নিয়ে গরম রাজনীতি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালতে রাজ্যের শাসক দল তৃণমূল। সংঘাতের কেন্দ্রে বিএলএ, বুথ লেভেল এজেন্ট। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে এ রাজ্যে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সম্প্রতি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে চিঠি যায় রাজ্যের রাজনৈতিক দলগুলির কাছে। চিঠিতে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল লেখেন, প্রতিটি বিধানসভা কেন্দ্রে বুথ স্তরের এজেন্ট অর্থাৎ বিএলএ নিয়োগ করতে হবে রাজনৈতিক দলগুলিকে। এজেন্টদের নামের তালিকা জানাতে হবে নির্বাচন কমিশনকে। এই নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করলেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী। মামলাকারীর প্রশ্ন, ভোটের 1 বছর আগে কেন বুথ স্তরের এজেন্টদের নাম প্রকাশ করা হবে? সাধারণত ভোটের 7 দিন আগে বিএলএদের নাম চাওয়া হয়। জনপ্রতিনিধি আইনের বাইরে গিয়ে এই কাজ করা হচ্ছে। এদিন শুনানির শুরুতে বিচারপতি অমৃতা সিনহা বলেন, এটা তো শুধু তৃণমূলের বিষয় নয়, এই নির্দেশ তো সব রাজনৈতিক দলের ক্ষেত্রেই প্রযোজ্য। জবাবে মামলাকারীর আইনজীবী অর্ক নাগ বলেন, বাকিরা হয়তো মেনে নিয়েছে, তৃণমূল তাদের সমস্যার কথা জানাচ্ছে। এখন ইলেকশন কমিশনের তো ক্রেডিবিলিটি শূন্য হয়ে গেছে, বিজেপির প্রতিভূ হিসেবে কাজ করছে। তা ইলেকশন কমিশনকে একটা লিস্ট দেওয়া মানে তো সেটা আলটিমেটলি বিজেপির হাতে চলে যাওয়া। নির্বাচন কমিশনের অধিকার নেই, তার কারণ নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। যদি এখন নিয়োগ করা হয় তাহলে নামটা প্রকাশিত হবে, নামটা প্রকাশিত হলে তারা অসুবিধায় পড়তে পারে। সাধারণভাবে ভোটার লিস্টের কাজ হলেও বুথ লেভেল অফিসার তার জন্য নিয়োজিত হয়, এর মধ্যে নতুনত্ব কিছু নেই। বরং তৃণমূল কংগ্রেস অন্য দলের বিএলএ কে জানলে তার উপরে চাপ সৃষ্টি করে, খুব ভয় পাচ্ছে কিছু তৃণমূল। রিভিশন করতে হবে, মৃত মানুষের নাম যে বাদ দিতে হবে, এগুলো তো স্বাভাবিক প্রক্রিয়া এবং সেটা করতে গেলেও তো বিএলএ লাগে। তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যে তার সরকার এবং দল হিসেবে তো মামলা করতে করতে মামলা বাজে পরিণত হয়েছে। বিএলএ তার তথ্য নির্বাচন কমিশনের ব্যাপার। নির্বাচন কমিশনকে তৃণমূল কংগ্রেসের থেকে বেশি মানুষ ভরসা করে বলেই আমি জানি। নিউজ 18 বাংলা।